Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10-minute school robotics class. আমরা সার্ভো মোটর কন্ট্রোলার শিখেছি। আজকে আমরা দেখব যে একটা আইআর মডিউল বা আইআর সেন্সর দিয়ে আপনি কিভাবে এই সার্ভোটাকে কন্ট্রোল করতে পারবেন। বেসিক্যালি আইআর দুইটা ইন্টারফেসে কাজ করে। একটা হলো সে একটা আলো পাঠাবে আর আরেকটা হলো সে আলো রিসিভ করবে। তো একটা ছবির মাধ্যমে দেখে নিই। সো রাইট নাও আমরা আছি একটা আইআর মডিউলের সাথে। এখানে আইআর মডিউল আসলে কিভাবে কাজ করে বা এর প্রতিটা এরিয়া বা বিভিন্ন জোনে ভাগ করা রয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি। সো এর তিনটা মাথা রয়েছে। আপনি একে পাওয়ার আপ করার জন্য 3.3 ভোল্ট অথবা 5 ভোল্ট দিতে পারেন। অ্যান্ড দেন তার গ্রাউন্ড পিন অ্যান্ড দেন ডিজিটাল আউটপুট পিন, মানে এখান থেকে আপনি একটা পিন বের করে আপনার আরডিনোতে কানেক্ট করবেন। ওকে, আপনার এখানে ডিস্টেন্সের যে থ্রেশহোল্ড সেটার জন্য আপনার এখানে একটা ছোট্ট রেগুলেটর আছে। অ্যান্ড দেন আইআর রিসিভার অ্যান্ড আইআর এমিটার থেকে আপনার একটা রে এমিট করবে, দেন সেটা অবজেক্টে রিফ্লেক্ট হয়ে আপনার রিসিভারে আসবে। এরপরে একটা মিনিমাম ভোল্টেজ যেটা ভ্যারি করে সেটা অনুযায়ী আমরা আউটপুট দেখতে পারবো। সো এটাকে সরিয়ে আমরা একটু যদি একটা গিফট দেখে নিই, এটাকে আমি একটু বড় করি, এইভাবে খেয়াল করে দেখেন আমাদের এখান থেকে একটা ওয়াল বা অবজেক্ট রয়েছে। অবজেক্ট যখন মুভ করছে একটা রে পাঠানো হচ্ছে অ্যান্ড রিসিভ করতেছে, এমিটার থেকে পাঠানো হচ্ছে অ্যান্ড রিসিভার রিসিভ করছে। অ্যান্ড রিসিভ করার পর খেয়াল করে দেখবেন যে এখানে আলটিমেটলি একটা ভোল্টেজ ভ্যারি হচ্ছে। ওকে, এইভাবে করে আলটিমেটলি সেই ভোল্টেজটাকে আমরা কাউন্ট করে বা ওটাকে আমরা মেজার করে আমরা ওই আলটিমেটলি ওটাকে আউটপুট পিনের থ্রুতে আমরা একটা ভ্যালু রিড করতে পারি। অ্যান্ড দেন এটার সাহায্যে আমরা সার্ভোটাকে মুভ করতে পারি। অ্যান্ড এটা আমরা প্রজেক্টে দেখবো। অ্যান্ড দেন এটাকে কিভাবে আমরা আসলে কোড করব সেটা আমরা দেখে নিই। সো আমরা চলে এসেছি আমাদের আইডি ইন্টারফেসে। এখানে দেখবেন ইনক্লুড servo.h, আমি এটা মুছে দিই। এই servo.h হলো আপনার হেডার ফাইল, যেটা আপনি এখানে অ্যাড লাইব্রেরি থেকে অ্যাড করতে পারেন অথবা বাই ডিফল্ট আপনাদের অ্যাড থাকতেও পারে। সো ট্যাপ সার্ভো, এখানে হলো ট্যাপ সার্ভো বলতে আপনাদের যে আইআর পিনটা রয়েছে সেটাকে আমরা ডিক্লেয়ার করেছি ট্যাপ সার্ভো না। এরপর আমরা সেটআপে আমরা বলে দিলাম যে একটা ইনপুট পিন, সেটা হলো সার্ভো পিন। অ্যান্ড দেন আমরা যে ট্যাপ servo.attach এটা আমরা এখানে আলাদা করে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। ওকে ফাইন, এরপর আমরা লুপে একটা মানে VAL বা ভ্যালু, এই যে ডিজিটাল রিড রয়েছে, রিড কি করব, সেন্সর পিনটা আসলে সে রিড করবে। সেন্সর পিনে যে ভ্যালুটা পাবে সেটা আসলে এই VAL এই একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিবে। রেখে দেওয়ার পর সে কম্পেয়ার করবে যে এটা ইকুয়াল টু 0 কিনা। যদি 0 হয়ে যায় তাহলে সার্ভো কোনো মুভমেন্ট থাকবে না, সেটা কি ট্যাপ servo.write। ওকে, তো ট্যাপ servo.write মানে এখানে আসলে আলটিমেটলি আপনার সার্ভো মুভমেন্টটা ঘোরাচ্ছে। আমি একটু যদি বলে দিই এখানে ট্যাপ সার্ভো বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে সার্ভো মুভমেন্ট অ্যান্ড দেন সার্ভো পিন বলতে এখানে বোঝাচ্ছে আইআর পিন। ওকে, সো ট্যাপ servo.write কি করবে 180 ডিগ্রি, তার মানে কি আপনার ওই যে সার্ভোটা রয়েছে এই সার্ভোটা আপনার আলটিমেটলি 180 ডিগ্রি ঘুরবে। তো কত ডিগ্রি ঘোরাতে হয় না করতে হয় আমরা এটা আসলে ডিগ্রির বা পজিশনের চেঞ্জটা এটা আমরা বেসিক সার্ভো করে দেখে এসেছি। এখানে আমরা দুটো ইফ কন্ডিশন দিয়ে দেখতে পারবো যে সার্ভোটা কীভাবে ঘুরবে। এটা আসলে আমাদের স্যানিটাইজারের কোড, কারণ আপনি যদি একটা রিডিং পান সার্ভোটা পুরো 180 ডিগ্রি ঘুরবে, দেন এই উপরে যে আপনার প্রেশার টিউব যেটা রয়েছে সেটা উল্টো পাশে ঘুরে যাবে অ্যান্ড আবার 0 পজিশনে আসলে আস্তে করে এটা উঠে যাবে। তার মানে আপনার হাতের মধ্যে সে আলটিমেটলি স্যানিটাইজার যেটা সেটা আপনি পাচ্ছেন এই সার্ভো মুভমেন্টের মাধ্যমে। সো এই হলো আমাদের বেসিক কোড, যেটাতে আপনি আলটিমেটলি আমাদের সার্ভোকে মুভ করতে পারবেন।